রিবা মানে কি? রিবা সমান সমান নিজের মায়ের সাথে সেক্স করা। আর কোনো ভাষা আমার কাছে নাই। আমার কথাটা আপনার কলিজার ভিতর দিয়ে ঢুকে একদম মগজ দিয়ে বের হয়ে যাওয়া উচিত। রিবা, সুদ ইজ ইকুয়াল টু নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে ব্যভিচার করা, নিজের মাকে বিছানায় নেওয়া, নিজের মায়ের সাথে সেই কাজ করা যে আমি আমার স্ত্রীর সাথে করি। এটা আমার কথা না, এই কথাটা বলে গেছেন আপনার নবী। আমার নবী না বলে আপনারই নবী বললাম। আপনার নবী, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা, যার জন্য আল্লাহ মাকামে মাহমুদ রেখেছেন, যার জন্য হাউজে কাউসার রাখা হয়েছে, যাকে আমাদেরকে দেখানো হবে, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন কাল কিয়ামতের মাঠে। তিনি বলেছেন রিবার পাপের ৭০টা শাখা আছে। কতগুলা? তার সবচেয়ে নিচের শাখা হলো নিজের মায়ের সাথে জেনা করা। আউযু বিল্লাহি মিন যালিক। সর্বোচ্চ পাপ কি তাহলে? সূরা বাকারার ২৭৯ থেকে পড়া শুরু করেন। আল্লাহ পাক বলেছেন সর্বোচ্চ স্তরটা কি? রিবার। এক, রিবা সমান সমান আল্লাহর সাথে যুদ্ধ করা। দুই, রিবা সমান সমান তার রাসূলের সাথে যুদ্ধ করা। পুরো বিশ্ব এখন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। পুরো ওয়ার্ল্ডটাই, এখনকার এই ওয়ার্ল্ড, এখনকার এই যুগ, এই জেনারেশন। আইয়ামে জাহেলিয়াতের সুদটা ছিল শুধু মক্কায়, হয়তো একটু মদিনায়, হয়তো একটু আরবের জাজিরার মধ্যে, এতটুকু জায়গায়। এখন পুরা গ্লোবালাইজেশন হয়েছে এবং সবাই আমরা মাশাআল্লাহ নাউজুবিল্লাহ কোনো না কোনোভাবে সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত আছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, IMF এর আন্ডারে যত সেন্ট্রাল ব্যাংক আছে কেউ সুদমুক্ত থাকতে পারবে না। আপনি গভর্নমেন্টকে দোষ দিয়েন না, গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই, কিছু করতে পারবেন না। শিরকের গোড়া হচ্ছে এখন ওই পশ্চিমা শক্তিটা, একদম শিরকের গোড়া, তাগুতের গোড়া, যত শয়তানি অন্যায়ের মূল গোড়াই জায়গাটা। আর এরা এমনভাবে ইউনাইটেড হয়েছে, এবং ইউনাইটেড নেশনস তো ফর্ম করেছে 1945-এর পর থেকেই। এমনভাবে ইউনাইটেড হয়েছে, এদের স্বার্থটাই হচ্ছে পশ্চিমাদের জয় জয়কার যেন হয়, মুসলমানদের ম্যাসাকার যেন হয়। এটাই তাদের ভিশন ছিল। এই ভিশনে বিগত 100 বছর থেকে আমরা হাঁটছি আর কি। এটাই জায়নিস্টদের ভিশন ছিল। এরা কারা? এরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা জাতি, একটা গ্রুপ, যারা এই ওয়ার্ল্ডটাকে রুল করতে চায়, শাসন করতে চায়। এখনো চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে যে তারা ওয়ার্ল্ডকে শাসন করছে, বেশ শাক করছে। একদিনে যদি 500 কেন 5000 বাচ্চাকেও মেরে শেষ করে ফেলে, তবুও তাদের এগেনস্টে কোনো পদক্ষেপ তারা নিবে না, কোনো পদক্ষেপ নিবে না। তারা জালেমদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিবে না, বরং তারা বলবে আমরা আমাদের মিত্রদের পাশে আছি। এরপরেও আপনাকে আমাকে দাজ্জাল চিনাতে হবে, দাজ্জালের ফলোয়ার্স চিনাতে হবে, এবং ওদের এজেন্ডা আপনাকে এখনো বোঝাতে হবে। ওরা কাউকে ছাড়বে না, একটা একটা করে ধরবে, একটা একটা করে আগাবে, একটা একটা করে ধরবে, একটা একটা করে আগাবে। এই সাবকন্টিনেন্টকে নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন? এই জায়গাটার মধ্যে অনেক কিছু হবে ইন ফিউচার, এই জায়গাটির মধ্যে অনেক মাথা ব্যথা। এবং আমি জানি না এই বিষয়গুলো আমাদের বড়রা বোঝেন কিনা বা কতটুকু বোঝেন। হয়তো তারা বুঝলেও শুধু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের চোখ দিয়ে বুঝেন, কোরআন সুন্নাহর চোখ দিয়ে তো বুঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন আমাদেরকে। সূরা মাইদা খুলে পড়ে দেখেন, কোরআন তো আপনার বাসাতেও আছে। আল্লাহ পাক বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে মুমিনগণ, তোমরা এই ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বিজনেস করতে আল্লাহ নিষেধ করেন নাই, বিজনেস, বাণিজ্য, ট্রেড, এগুলোতে আল্লাহ পাক নিষেধ করেন নাই। আল্লাহ বলেছেন ওদেরকে অ্যালায়েন্স হিসেবে গ্রহণ করো না, বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ এই জালেমদেরকে হেদায়েত দিবেন না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। এখনো কি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে হবে যে এই জারজ রাষ্ট্রটা টিকে আছে পশ্চিমাদের সমর্থনে?
1914 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমি হিসেব দিতে আসিনি এখানে কতজন মুসলিম ভাইকে তারা হত্যা করেছে, কতগুলো ভূমি তারা দখল করেছে, কতগুলো শিশুকে হত্যা করেছে, কতগুলো মা বোনকে উঠিয়েছে আর ধর্ষণ করেছে। এই পরিসংখ্যান দেওয়ার গায়েরও তামান নাই, কারণ এটা আমাদের নেগেটিভ, আমাদের জন্য নেগেটিভ হবে। বলতে গেলে আমাদের ত্রুটি বা আমাদের শূন্যতা, আমাদের দুর্বলতা সবার সামনে প্রকাশ করা হবে, এই জন্য আমরা বলতে চাচ্ছি না। ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি তার বইগুলো পড়ে দেখেন, হিস্ট্রির, ডক্টর রাগিব সার্জানির বইগুলো পড়ে দেখেন, একটা পরিসংখ্যান পাবেন। পুরো জায়গাটাই কেন এত আগ্রহ এই জায়গাটা নিয়ে? কারণ তারা এখান থেকে দাজ্জালের রাষ্ট্রটা কায়েম করতে চায়। দাজ্জালের রাষ্ট্র কোনটা হবে? এই মিশরের নীলনদ থেকে শুরু করে এই ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত পুরা হোলি ল্যান্ডটাই তারা দখল করতে চায়। পুরো বিশ্বের যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স সবকিছু এই বিষয়টাকে কেন্দ্র করেই হচ্ছে। কারো চোখ খুলতেছে না এখনো। এদের যত কিছু তারা ওয়ার্ল্ডে করছে, বিগত 100 বছরে করে যাচ্ছে, এটা শুধু জেরুজালেমের জন্যে। তারা বিশ্বকে শাসন করতে চায়, ওই জায়গা থেকে তারা বিশ্বটাকে শাসন করতে চায়। আমরা গতকালকে দেখে আজকে সিদ্ধান্ত নেই, আর তারা বিগত 100 বছর থেকে প্ল্যান করে 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 এই জায়গায় এসেছে এই জায়নিস্টরা। এবং তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন। কিন্তু এই কথাটা আরবের মুনাফিকদেরকে কে বুঝাবে? চতুর্দিকে বসে আছে এবং তাদের প্রত্যক্ষ সমর্থনে ওদের মসনদ টিকে আছে, চোখের সামনে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, আর ওরা বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা এই বিষয়ে উদ্বিগ্ন, এটা মানবতা বিরোধী কাজ। এই পর্যন্ত শেষ, দ্যাটস অল, ফুল স্টপ। কারো কোনো শক্তি সামর্থ্য হলো না সবাইকে এক টেবিলে বসানোর, পণ্যগুলা বয়কট করার, ওদের উপর অর্থনৈতিক চাপ আরোপ করার, তেলগুলা বন্ধ করে দেওয়ার, পেট্রোডলের মনিটরিং সিস্টেমটা অফ করে দেওয়ার। এই ঈমান, এই সৎসাহস কেউ দেখাতে পারলো না। কারণ এখন তো আর উমর ইবনুল খাত্তাবের যুগ নাই, এখন তো আর আলী ইবনে আবি তালেবের যুগ নাই, এখন তো সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর বেঁচে নাই, এখন আমাদের শেখরা বেঁচে আছে। আরো অবাক হই, বাংলাদেশের মাটিতে আরো অবাক হই, এতটাই অবাক হই যে কথা বলার ভাষা হারিয়ে ফেলি, যে এরকম সিচুয়েশনেও কিছু মানুষকে দেখা যায় ওই মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে ফতোয়া দিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে। আর সরাসরি বললেই হয় যে আমরা ইসরায়েলের টাকায় চলি, বললেই হয়। এতদূর পর্যন্ত যখন বলেছেন, এটুক বললেই তো হয়ে যায়, নিজের অবস্থানটা স্পষ্ট হয়ে যায়। না আছে ইতিহাসের জ্ঞান, না সত্যিকার অর্থে আকীদা মানহাজের জ্ঞান আছে, আর না সত্যিকারের সিরাত বোঝে, আর না দিন কায়েমের কোনো জাজবা আছে। আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, যদি আল্লাহ না করুক মদিনা মুনাওয়ারায় কেউ হামলা করে, যদি আল্লাহ না করুক, ইতিহাসে কিন্তু করা হয়েছে অনেকবার, ইতিহাস পড়ে দেখবেন। এখন যদি কেউ করে, এটা কি শুধুমাত্র সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা থাকবে? ওরা সামাল দিবে, আমরা কিচ্ছু বলবো না। আমরা শুধু বলবো আমরা উদ্বিগ্ন, নিন্দা জানাই। আচ্ছা, হামলা করে যদি পুরো জায়গাটা, মদিনাটা দখলই করে ফেলায় এবং মদিনাবাসীকে কাটা শুরু করে, গুলি করে, ব্রাশ ফায়ার করা শুরু করে, আমরা কি বলবো এটা সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা? এটা তারা সামাল দিক। এবং তখন যদি কিছু ভাই, ওই আরবেরই কিছু ভাই অস্ত্র নিয়ে প্রতিহত করা শুরু করে, তখন নিশ্চয়ই আমরা ওদেরকে বলবো ওদের আকীদা ঠিক নাই, ওদের মানহাজ ঠিক নাই, ওদের কাজটা ভুল, ওরা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে, বা ওরা ভুল করছে, পাগলামি করছে। নিশ্চয়ই আমরা এগুলো বলবো না। তখন যদি কেউ এরকম কথা বলতে পারে, তাকে আপনি মুনাফিক ছাড়া আর কি শব্দ বলতে পারেন? আর কিছু আছে শব্দ প্রয়োগ করেন? আরেকটা কথা বলতে পারেন, একটা হাদিসে আসছে, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এটা হাদিস। যখন তোমার লজ্জা থাকবে না তুমি যা ইচ্ছা তাই করতে পারো, যা ইচ্ছা তাই বলতে পারো। আমাকে উত্তর দেন, যদি এখন এই আক্রমণগুলো ইহুদিরা এখানে আকসায় না করে এইখানে করতো, মক্কায় যেখানে মসজিদে হারাম আছে, কাবা আছে, ওখানে একটা মিসাইল ফেলতো, আমরা নিশ্চয়ই বলতাম এটা সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা।
এটা ওরা সামাল দিবে? আমরা শুধু দোয়া করব, আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে ইহুদিদেরকে হত্যা করো, তাই না? আর আল্লাহ পাকও নিশ্চয়ই আবাবিল পাঠাবেন। মনে রাখবেন, এটা আবাবিল পাখি আসার যুগ নয়, এটা আবরাহার যুগ নয়। এটা আবরাহার যুগ নয় যে আবাবিল আসবে। আবাবিল পাখির নাম নয়, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তৈরন আবাবিল, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। এটা আবাবিলের যুগ নয়, আবরাহার যুগ নয় যে আবাবিল এসে আপনাকে উদ্ধার করবে বিপদ থেকে। এটা মূসার যুগ নয় আলাইহিস সালাম, যে আকাশ থেকে মান্নার সালোয়া পড়বে, রিজিকের জন্য আপনাকেই বের হতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এটা কোন যুগ? আল্লাহ বলছেন এটা এই যুগ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। একদম স্পষ্ট শুনে রাখেন, এখন আসমান থেকে ফেরেশতা নামবে না, এখন আমাদের জন্য এখন নামবে না। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্তিশালী করবেন, দৃঢ় রাখবেন। এটা এই যুগ। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। এটা এই যুগ। এখন আপনার জন্য আবাবিল আসবে না। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ওয়াইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা চেষ্টা না করো, মুখ ফিরায় চলে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন, দিয়ে নতুন একটা কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আমাদেরকে সরাতে আল্লাহ পাকের কি দরকার হয়? একটা ভাইরাস, একটা মহামারী, একটা ভূমিকম্প, আজকে একটু নড়ালি আছে না, এগুলো কিচ্ছু না, এগুলো ওয়ার্নিং আসতেছে। কারণ মহামারীর পরে সানাওয়াতু জালাজিল আসবে, হাদিসে আসছে। ভূমিকম্প শুধু না, ভূমিকম্পের বছরগুলো আসছে সামনে। সানাওয়াতু সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল ভূমিকম্পের বহু বছর, সানাওয়াতু জালাজিল মানে ভূমিকম্পের বছরগুলো তোমাদের সামনে আসছে। কে বলেছেন এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত কি বিশ্ব দেখেছে যে কয়েক বছর ধরে ভূমিকম্প হচ্ছে? ইতিহাস পড়ে দেখেন তো কখনো এসেছিল? তার মানে সামনে আসবে। কেন আসবে না? কোন কোন পাপের কারণে আসে? জিনা, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা। ঘরে ঘরে বলতে প্রত্যেকটা ঘর বুঝাই নাই, অবশ্যই অনেক ঘর পবিত্র ভালো আছে, অনেক জায়গায় বেশিরভাগই জিনার মধ্যে ঢুকে আছি আমরা। নাউজুবিল্লাহ, হেফাজত করুন। মাদক, অশ্লীলতা, আর কি কারণে আসে? বেপরদামি, বেহায়াপনা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই তো কারণগুলো তো এইগুলাই। মাপে কম দেওয়া। পৃথিবীতে সর্বপ্রথম যেই কমটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে সেটা হলো কওমে মাদিয়ান। কোন কম? কওমে মাদিয়ান, শুআইব আলাইহিস সালামের কম। কি পাপের কারণে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হলো? তারা মাপে কম দিত, তারা মাপে কম দিত এবং মানুষের সম্পদ আত্মসাৎ করত, মানুষের সম্পদ আত্মসাৎ করত। এই দুইটা পাপই এখন করা হচ্ছে। প্রচুর ব্যবসায়ী মাপে কম দেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। যে জায়গায় ছিলাম অনেক ভিতরে চলে যাব না হলে। মৌলিক জায়গাটায় আসেন যে এখন মনে করবেন না যে বিশ্বের মধ্যে শিরক নাই, প্রতিটা সেক্টরেই শিরক আছে। আর তারা এই পুরো বিশ্ব ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে কি কারণে? যাতে করে তারা মুসলমানদের উপর তাদের নির্যাতনের স্টিম রোলার চালাতে পারে এবং তাদের মানে বিশ্ব পরিচালনার এই সুপ্রিম অথরিটি তাদের হাতে নিতে পারে, আর কিচ্ছু না। প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রিত হচ্ছে আকসা কেন্দ্রিক, জেরুজালেম কেন্দ্রিক, জায়নিজম কেন্দ্রিক এবং পশ্চিমারা। আমরা কোনো না কোনোভাবে এই প্যাচে পড়ে গেছি। বলছিলাম যে এডুকেশনে আপনি শিরক পাবেন, ইকোনমিতেও পাবেন। পলিটিক্স নিয়ে আমি বলতে যাচ্ছি না কথা, এটা খুব ভালো করেই আমরা জানি যে আমরা কোন পথে হাঁটছি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব নয়। যা চলছে ওয়ার্ল্ডে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব নয়। যেহেতু প্রসঙ্গটা এসে গেছে, নসিহত স্বরূপ, শুধু নসিহত, এর বেশি কিচ্ছু করার নাই আমাদের। নসিহতটা না করলে কি হবে? আপনি আল্লাহর সামনে কালকে আমাদের দাঁড়ায় বলবেন যে আদনান ভাই আমার এলাকায় আসছিল, প্রসঙ্গটা উঠেছিল, তিনি আমাকে সতর্ক করেন নাই, আমি দাওয়াত পাই নাই। আর দাওয়াত দেওয়ার
সুন্নত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা তাহার মধ্যে বলেছেন। কোন সূরায়? আল্লাহ পাক কি বলেছেন শুনুন। আল্লাহ পাক বলেছেন ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন মুসা আর হারুন তোমরা ফিরআউনের কাছে যাও। কার কাছে? ইযহাবা ইলা ফিরআউনা ফাইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। কিন্তু ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আল্লাহ বলছেন ফিরআউনের কাছে গিয়ে কর্কশ ভাষায় কথা বলো না, আঘাত করে কথা বলো না। ঠিক আছে, আমরা যেটা করি অনলাইনে অফলাইনে, খুব কর্কশ ভাষায় কথা বলি, আঘাত করে কথা বলি, এটাকে সোয়াবের কাজ মনে করি। এগুলো গোনাহ এবং দাওয়াতের মানহাজের সম্পূর্ণ বিপরীত চলে। নিজের ভাইয়ের গোশত খাই বসে বসে। আল্লাহ পাক বলছেন ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফিরআউনের মতো কাফেরের সামনে দাঁড়িয়েও তুমি নরম ভাষায় কথা বলো, নম্রতা প্রদর্শন করো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। কত চমৎকার দাওয়াতের পদ্ধতি ইসলামে দিয়েছে। এখন আমাকে বলেন যে আল্লাহ পাক কি জানতেন না যে ফিরআউন পরবর্তীতে ঈমান আনবে না? আল্লাহ জানতেন না? জানতেন না। তারপরেও কেন এটা আয়াত নাযিল করলেন? আমাদের জন্য, আমরা শিখতে পারি। ওই জায়গা থেকে আমি কথা বলছি। দেখুন আপনি কোন শিরকের মধ্যে আছেন, কেন আপনি এই জীবনে গিয়ে ভুল করছেন, কোন জায়গায় ভুল করছেন। ভাই হিসেবে আমি নসিহতটা করে যাচ্ছি, রাগ করবেন? শুনে নেবেন। তাহলে কোরআনের শুরুতেই দেখবেন আপনি একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ কুলনা লিল মালাইকা ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি ওয়ার্ড আল্লাহ ইউজ করেছেন? খলিফা পাঠাতে চাই। তো ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে এবং ফাসাদ সৃষ্টি করবে? তাই করছে কিনা মানুষ? বুঝেন নাই? পৃথিবীতে মানুষ ফাসাদ সৃষ্টি করছে কিনা, রক্তপাত ঘটাচ্ছে কিনা? ফেরেশতারা তাদের দূরদর্শিতায় সঠিক ছিল কিনা? ছিল। তারপর আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আমার এমন অনেক শুকরগুজার বান্দা থাকবে যারা এই কাতারভুক্ত হবে না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে খলিফা বললেন। এরপরে অনেক গল্প, এটা বলতে অনেক সময় লাগবে। নাম শিক্ষা দিলেন, সমস্ত নাম মানে জ্ঞান, সমস্ত জ্ঞান ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন। ইবলিস করলো না, মনে আছে? ইবলিস করলো না, উল্টা চ্যালেঞ্জ করলো। কি চ্যালেঞ্জ করলো? যে আপনি খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আমি কেন সেজদা করব? আল্লাহ বলছেন মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, তোমাকে সেজদা করতে কে নিষেধ করলো? তখন সেই যুক্তি দেখালো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আল্লাহ পাক বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, আমার আদেশ অমান্য করে তুমি অভিশপ্ত শয়তান হয়ে গেছো। ফাইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। ইবলিস বলছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আচ্ছা ঠিক আছে আমাকে বের করে দিচ্ছেন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হলো। এবার ইবলিস চ্যালেঞ্জ করছে ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যার জন্য আমাকে বের করে দিলেন। হে আদম সন্তানরা শুনেন কথাটা ভালো করে, প্রত্যেক আদম সন্তান কথাটা ভালো করে শোনেন। ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যে আদমের কারণে আমাকে এখান থেকে বের করে দিলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সে আদম সন্তানের এই সরল পথে ওত পেতে বসে থাকবো, একদম ওত পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানদের সামন থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, তার পিছন দিক থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। ইবলিস তার চ্যালেঞ্জে সঠিক না ভুল? এখনকার বিশ্ব এবং পরিবেশের দিকে তাকায় দেখেন, বেশিরভাগ মানুষ আল্লাহর পথে আছে না নাই? নাই। আল্লাহ পাক তাকে বের করে দিলেন। সে আরো একটা চ্যালেঞ্জ করেছিল, সে চ্যালেঞ্জ করেছিল, এইটা আমি আজকে স্টাডি করতে গিয়ে পেয়েছি। বিকজ আজকে একটা ইস্যু আমার সামনে এসেছিল, তো মনে হলো যে এটার দলিলটা কোথায় বের করতে হবে।
তো দেখলাম যে ওয়াও, এটা তো ইবলিসের চ্যালেঞ্জ। এখনকার যে প্রবলেমসগুলো আপনি ফেস করছেন, জিনার প্রবলেম, ফ্রি মিক্সিংয়ের প্রবলেম, তারপরে এই যে ব্যভিচারের প্রবলেম, অশ্লীলতার প্রবলেম, ইভেন ট্রান্সজেন্ডারের প্রবলেম, হ্যাঁ ট্রান্সজেন্ডারের প্রবলেম, সমকামিতার প্রবলেম, এগুলো ইবলিসের চ্যালেঞ্জ ছিল। সুবহানাল্লাহ, এগুলো ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি আদম সন্তানকে এইভাবে পথভ্রষ্ট করব। কি বলেছে জানেন? সূরা নিসার 119 নম্বর আয়াতে ইবলিস এই চ্যালেঞ্জটা করেছে, ওয়ালা উদিল্লান্নাহুম। শুধু তাই নয়, আমি আদম সন্তানদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব। এক, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি অবশ্যই আদম সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিব। কি দিব? মিথ্যা আশ্বাস দিব। ওয়ালা আমুরান্নাহুম, আমি আদম সন্তানকে আদেশ করব, ফালাইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা পশুর কানগুলোর মধ্যে ছিদ্র করা শুরু করবে। আরো আছে, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আরো আদেশ করব, ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। এইটাই হচ্ছে কথা, ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি আদম সন্তানদেরকে আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে, তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের আলোকে বলছেন যে মেয়েরা ব্রু ব্ল্যাক করে, এরাও তার অন্তর্ভুক্ত। যে মেয়েরা বা ছেলেরা হাতে ট্যাটু আঁকে, তারাও এর অন্তর্ভুক্ত। যারা দাঁত শান করে, নর্মাল আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন এটাকে শান করে, শানিত করে, ধারালো করার চেষ্টা করে, এরাও তার অন্তর্ভুক্ত। তাহলে যারা নিজেদের লিঙ্গ কেটে ছেলে থেকে মেয়ে হচ্ছে, এরা কাদের অন্তর্ভুক্ত? এরা কাদের অন্তর্ভুক্ত? এটাকে আমরা প্রমোট করতেছি। কিভাবে এরকম একটা মানুষ আমাদের এমপি মন্ত্রীর সাথে দেখা করতে পারে, সুসংবাদ দিতে পারে? কিভাবে তারা ইন্সপিরেশন পায়? কোত্থেকে ইন্সপিরেশন পায়? এটা একটা ছেলে, বাহ্যিকভাবে ছেলে, মানসিকভাবে মেয়ে। মনে রাখবেন, ট্রান্সজেন্ডার প্রবলেম আর হিজড়ার সমস্যা এক নয়। হিজড়ার সমস্যাটা জন্মগত সমস্যা।